নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ফুড সাপ্লাই ইন্সপেক্টরের যে রিক্রুটমেন্টটি হচ্ছে তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপটি 23 আগস্ট 2023 থেকে 20 সেপ্টেম্বর 2023 অবধি চলবে। আমরা স্টেপ বাই স্টেপ কী করে ফর্ম ফিল আপ করবো সেগুলো আমরা দেখে নেব। এই ওয়েবসাইট যেটা দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে আমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। এই ফর্ম ফিল আপ করার জন্য যে মিনিমাম ক্রাইটেরিয়াগুলো আছে আমরা একটু দেখে নিই। এখানে প্রথমে দেখছি 480টি পোস্ট আছে, যেখানে 220টি জেনারেল, এসসি 97, এসটি 29, ওবিসি এ 48, ওবিসি বি 34, আরও যে ভাগগুলো আছে রিজার্ভ ক্যাটাগরি এখানে সব দেওয়া আছে। পে লেভেল বা পে স্কেল দেওয়া আছে এখানে। তারপর এখানে আমরা একটু কোয়ালিফিকেশন কি লাগবে সেগুলো দেখে নিই। মাধ্যমিক এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট কোনো বোর্ড থেকে যদি করে থাকেন তাহলে তারাই অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে বোঝা যাচ্ছে মাধ্যমিক পাস যারা তাদের জন্য এই পরীক্ষাটি বা এই রিক্রুটমেন্টটি। অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বাংলা এবং নেপালি, বাঙালি এবং নেপালিদের জন্য আপনাদের এই পদটি ক্রিয়েট করা হয়েছে। যারা 18 বছর থেকে 40 বছর তাদের জন্যই এটা অ্যাপ্লাই করা যাবে। আর কিছু এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। এসটি এসসি ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল 3 ইয়ার্স এখানে দেওয়া আছে। 4 ইয়ার্স 5 ইয়ার্স হলো এসসি এসটিদের জন্য, ওবিসি তাদের জন্য হলো 3 ইয়ার্স। তাহলে চলুন আমরা এবার ডাইরেক্ট চলে যাই রিক্রুটমেন্ট পেজে। আর এখানে কত টাকা পে করতে হচ্ছে? 110 টাকা পে করতে হচ্ছে, আর কিছু সার্ভিস চার্জ নিয়ে 115 টাকা 20 টাকা এরকম হবে। তাহলে চলুন ডাইরেক্ট আমরা রিক্রুটমেন্ট পেজে চলে যাচ্ছি। এরকম একটি পেজ খুলবে। এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইট দিয়ে এই পেজটি খুলবে। তারপর দেখুন ডান দিকে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন আছে। অ্যাপ্লাই অনলাইন অপশনে যাব। এরকম একটি পেজ খুলবে। এখানে দেখুন অ্যাপ্লাই নাও বলে একটি অপশন আছে। আমরা অ্যাপ্লাই নাওতে যদি ক্লিক করি এরকম একটি ইন্টারফেস খুলবে। আপনারা যেখানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, যে পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এখানে দেখাচ্ছে কবে স্টার্ট হচ্ছে, কবে এন্ড হচ্ছে, পেমেন্ট লাস্ট ডেট এখানে সব দেওয়া আছে। যদি নোটিফিকেশনটা আবার পুনরায় দেখতে চান ভিউ করে আপনারা নোটিফিকেশনটা দেখতে পারেন। আমরা যেহেতু অ্যাপ্লাই করব তাহলে অ্যাপ্লাই নাওতে এখানে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই নাওতে চলে যাচ্ছি। এখানে যারা অ্যাপ্লাই করেছেন অলরেডি তাদের জন্য, যারা অ্যাপ্লিক্যান্ট আইডি পেয়েছেন, পাসওয়ার্ড আছে, তাদের জন্য এই পেজটি। অন্যথায় যারা একদম নতুন তারা এই নিচের অপশনটিতে ক্লিক করবেন। এখানে লেখা আছে অল ইউজার ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করছেন সেই পোস্টে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার দেবেন। আমি ফোন নাম্বারটি হাইড করে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে যদি ক্যাপচার কোড দিন, 11+1 হচ্ছে 12। এখানে ক্যাপচার কোড দেওয়ার সঙ্গে সঙ্গে সাবমিটের কোনো অপশন নেই। এখানে সেভ অ্যান্ড প্রসেস অপশন আসছে। সেভ অ্যান্ড প্রসেস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে লোডিং হয়ে কিছুক্ষণের মধ্যে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েটের জন্য এখানে কিছু অপশন আসবে। আপনারা এখানে দেখুন 1 আপার কেস লেটার দিতে বলছে, 1 লোয়ার কেস, 1 ডিজিট, 1 স্পেশাল ক্যারেক্টার, মিনিমাম 8 এবং ম্যাক্সিমাম লেন্থ হবে 15। এইভাবে দেখে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা পাসওয়ার্ডটা কিন্তু তৈরি করবেন, অন্যথায় পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হবে না। এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে কী করে করতে হবে। এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন, এখানে ইমেল আইডি দেবেন, এখানে কনফার্ম ইমেল আইডি দেবেন। তারপর এখানে আপনার ফার্স্ট নেম, এখানে কি আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, প্রথমে ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম। আমার নাম দেবর্ষী দেবনাথ, তাহলে হবে কোথায়, ফার্স্ট নেমে দেবর্ষী হবে, লাস্ট নেমে হবে দেবনাথ হবে। আমার নাম যদি হতো দেবর্ষী চন্দ্র দেবনাথ বা দেবর্ষী কুমার দেবনাথ এরকম থাকে না মিডিল নেম, তাহলে দেবর্ষী চন্দ্র দেবনাথ এরকম হতো।
আমরা যে নাম্বারটা মোবাইল নাম্বারটা দিয়েছি এখানে দিয়ে আমরা কনফার্ম করে ভেরিফাই করব, ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। এখানে ফাদার নেম লিখবো, এখানে মাদার নেম লিখবো, ডেট অফ বার্থ এখানে আমরা চুজ করব, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। অ্যাপ্লিকেন্ট বার্থ প্লেস, এখানে অ্যাপ্লিকেন্ট বার্থ প্লেস, অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লাই করছে তার জন্ম কোথায়, কোন জেলায় বা কোন জায়গায়, সেই জায়গাটা এখানে দিতে বলেছে। আপনারা খুঁজে দেখুন, আমি যেহেতু কুচবিহারের সেই জন্য আমি কুচবিহার দিলাম। জেন্ডার মেল না ফিমেল না থার্ড জেন্ডার, মেল। এখানে মেল লেখার সঙ্গে সঙ্গে কনফার্ম করতে হবে ইয়েস দিয়ে। আপনি হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, বুদ্ধিজম, খ্রিশ্চান কি এখানে চুজ করতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়া বাই বার্থ দেবেন। নেক্সট একটা অপশন, এটা খেয়াল করার মতো, ক্যাটাগরি। আপনারা যদি জেনারেল ক্যাটাগরি দেন তাহলে কোনো অসুবিধা নেই। জেনারেল ক্যাটাগরি ব্যতীত যদি এসসি, এসটি, ওবিসি কিছু দেন, যেহেতু আমি ওবিসি বি, তা আমি ওবিসি বি দিলে দেখুন একটা নতুন কিছু অপশন খুলছে। তাহলে আপনাদের সার্টিফিকেটের ডিটেলস দিতে হবে, সার্টিফিকেট বের করে রাখবেন। এখানে কি আছে, প্লিজ ইস্যু অফ কমিউনিটি সার্টিফিকেট, প্লেস অফ ইস্যু অফ কমিউনিটি সার্টিফিকেট, কোথায় ইস্যু হয়েছে, কোন জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে হয়েছে। সাবকাস্ট কি, আমরা অনেকেই জানি আমাদের সাবকাস্ট কি, যেটা আমাদের সাবকাস্ট হবে সেখান থেকে আমরা এখানে চুজ করে নেব। ইস্যুয়ারিং অথরিটি, এইচডিও হলে এইচডিও, ডিএম হলে ডিএম। আমাদের সাব ডিভিশনাল অফিসার বেশিরভাগ ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটগুলো প্রদান করে থাকে, সেহেতু আমরা আপনাদের কাস্ট সার্টিফিকেটের উপরে লেখাই থাকবে কে অথরাইজড করেছে। অথরাইজড যেখান থেকে হচ্ছে সেই ডিস্ট্রিক্টটা কোথাকার। এখানে ডেট অফ ইস্যু দেবেন, দেখবেন ডান দিকে অনেক সময় লেখা থাকে, যদি না থাকে নিচে যখন সিগনেচার করা আছে ডিপার্টমেন্টে, সেই সিগনেচারের ওখানে দেখবেন একটা ডেট লেখা থাকে, সেই পুরো ডেটটা লিখে দেবেন আর সার্টিফিকেট নাম্বার লিখে সেভ অ্যান্ড প্রসেস করে দেবেন। সেভ অ্যান্ড প্রসেস করার পরে কি আসছে আমরা দেখছি। নেক্সট করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে, এখানে লেখা থাকবে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি। তারপর এখানে আপনার পুরো অ্যাড্রেস অপশন আসবে, আপনারা এই পাশে অ্যাড্রেস সম্পূর্ণ লিখবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ যদি হয় তাহলে এখানে ক্লিক করে দেবেন, তাহলে এই পাশে যত মানে যেভাবে লিখেছেন এগুলো টোটালি এখানে চলে আসবে। আর যদি দুটো অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস আর করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি আলাদা হয় এখানে আলাদা দেবেন, এখানে আলাদা হবে। আমার যেহেতু একই সেহেতু আমি এখানে অ্যাড্রেস লিখে তারপর সেম অ্যাজ করব, তাহলে টোটালটা এই পাশ থেকে এই পাশে চলে আসবে। দেন সেভ অ্যান্ড প্রসেস করব আমরা। অ্যাড্রেস লেখা হয়ে গেছে, এখন দেখুন সেম অ্যাজ করব, এই অ্যাড্রেসটা টোটালটা এখানে চলে আসলো। এবার আমরা সেভ অ্যান্ড প্রসেস করব। সেভ অ্যান্ড প্রসেস করার সঙ্গে সঙ্গে এখানে আমার ফটো আপডেট করতে হবে, এখানে সিগনেচার আপডেট করতে হবে। চুজ ফাইল দিয়ে আমরা যেখানে রেখেছি ফটো সেখানে গিয়ে এবং সিগনেচারে চুজ ফাইল গিয়ে যেখানে আমরা ফটো সিগনেচার রেখেছি সেখান থেকে গিয়ে চুজ করতে হবে। একটা একটা করে চুজ করব, প্রথমে ফটোটা চুজ করলে এখানে ফটোটি চলে আসবে, পরে সিগনেচারটা চুজ করব, এখানে চলে আসবে। এখানে কিছু জিনিস মনে রাখবেন, ফটো আগে আমরা রেডি করে নেব, যার হাইট এবং ওয়াইড 3.5 ইন্টু 4.5 cm এর মধ্যে হয়, সেন্টিমিটারের মধ্যে হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন, এবং 200 dpi এর মধ্যে হয়। অন্যথায় কিন্তু আপনারা যখন ফটো আপডেট করবেন তখন কিন্তু ফটো নেবে না। এবং সাইজ অবশ্যই 20 KB থেকে 100 KBর মধ্যে হতে হবে, আর জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। পিডিএফ টিডিএফ কিন্তু নেবে না, পিডিএফ ফাইল নেবে না। জেপিজি ফাইল বা জেপিইজি ফাইলে 20 থেকে 100 KBর মধ্যে ফটো রাখতে হবে, এবং সিগনেচার ঠিক একই রকমভাবে 10 KB থেকে 50 KBর মধ্যে রাখতে হবে। সিগনেচার যখন স্ক্যান করব তখন 200 dpi নিয়ে স্ক্যান করব, এবং হাইট আর হাইট এবং উইথ কত হবে
6x3 cm। এখানে আমরা ফটো দেখাচ্ছি না, ফটো সিগনেচার দেখাচ্ছি না। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। ফটো সিগনেচার দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেভ অ্যান্ড প্রসেস অপশন চলে আসবে। সেভ অ্যান্ড প্রসেস করলে এই একটা পেজ খুলবে, সব কিছু এখানে লেখা থাকবে। আমরা হাইড করে দিয়েছি। সব কিছু যদি ঠিক থাকে, নিচে দেখবেন একটা আই অ্যাকসেপ্ট দ্য অ্যাভাব ডিক্লারেশন অপশনটা ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে ইয়েস করতে হবে। ইয়েস করলে আপনাদের কনফার্ম পেজ চলে আসবে। আপনারা চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন, অন্যথায় এই অ্যাপ্লিকেন্ট আইডি আপনারা নোট করে রাখবেন। আর আপনাদের মোবাইলে আপনার পাসওয়ার্ড আর যেটা ক্রিয়েট করেছিলেন এবং আইডি দুটোই চলে আসবে। লগইন টু কন্টিনিউ করবেন, তাহলে এই পেজটি চলে আসবে। এরপর আপনারা আপনাদের প্রাপ্ত যে লগইন আইডি সেটা এখানে ক্লিক করবেন এবং পাসওয়ার্ড যেটা আপনারা ক্রিয়েট করেছিলেন সেটি এখানে ক্লিক করবেন। ক্লিক করে 14+3 এই ক্যাপচারটি পূরণ করবেন। শুধু যে এটাই আসবে, বিভিন্ন সময় বিভিন্নটা আসতে পারে, যেটা আসবে সেটা করবেন। করে সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের একটি নতুন উইন্ডো খুলবে। চলুন দেখে নিচ্ছি। সাবমিট করার সঙ্গে সঙ্গে এরকম একটি নতুন উইন্ডো খুলবে। এখানে পোস্ট নেম, আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করছেন, সাব ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই, এখানে ক্লিক করবেন। প্রসেসে চলে যাবেন। এখন দেখবেন আপনারা কি কি কমপ্লিট করেছেন, কোন কোন ডিটেলস। নেক্সট নেক্সট করে বাদবাকিগুলো করবেন। এখানে আমাদের প্রথম অপশনটি হয়ে গেছে, দ্বিতীয় অপশনটি ক্রস দেখাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এখানে রাইট দেখাবে সবগুলো, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। এখানেও কিন্তু প্রথম ধাপটাও কিন্তু এখানে ইনকমপ্লিট দেখাচ্ছে, দেখবেন স্ট্যাটাস। তাহলে প্রথম অপশনটাতে চলে যাই, দেখি এখানে কি ইনকমপ্লিট দেখাচ্ছে। এখানে টোটালটা দেখব, সব ঠিক আছে। এখানে রাইট ক্লিক করব, সেভ অ্যান্ড কন্টিনিউ করব। সব ডিটেলস ঠিক আছে কিনা দেখব। পূর্বের সব যেগুলো আমরা ভর্তি করেছি সেগুলো ঠিক আছে কিনা দেখব। তারপর এখানে দেখব আমাদের কিছু জিনিস ফিল করতে হবে। ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বাংলা। তো আপনি কি বাংলায় কথা বলতে পারেন, লিখতে পারেন, বুঝতে পারেন? তাহলে ইয়েস। ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন নেপালি যদি হয় ইয়েস তো ইয়েস, নাহলে নো। স্টেট ইউর মাদার টাং, আপনার মাতৃভাষা কি, বাংলা দেবেন যদি বাংলা হয়। তারপর আপনি যদি স্পোর্টস পারসন হন তাহলে ইয়েস অর নো। আপনি যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে দিবেন, না হলে নো করবেন। আপনাদেরকে কোনো ডিসেবিলিটি যদি থাকে তাহলে কি ক্ষেত্রে আপনাদের শারীরিক দুর্বলতা আছে সেগুলো এখানে দিতে হবে। যদি না থাকে তাহলে নো করবেন। এর আগে কি আপনি কোনো চাকরির সঙ্গে যুক্ত ছিলেন, যদি ইয়েস হয় ইয়েস, না হলে নো। টাইপ অফ ফটো আইডি, আপনি কি ফটো আইডি এখানে দিচ্ছেন। প্যান, পাসপোর্ট, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যদি থাকে তাই দেবেন। আমার খুশি আমি কে দেব। প্যান কার্ডও দিতে পারি, ভোটার আইডি কার্ডও দিতে পারি। ভোটার আইডি কার্ডই দিলাম। তাহলে এখানে ফটো আইডেন্টি প্রুফ নাম্বার দিতে হবে। তারপর কে ইস্যু করেছে সেটা দিতে হবে। তারপর এখানে ক্লিক করে সেভ অ্যান্ড প্রসেসে দিলে নেক্সট পেজটি চলে আসবে। সেভ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আরেকটি অপশন খুলে গেছে। যে অপশনগুলো আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে এখানে কিন্তু বাদিকে দেখুন রাইট হয়ে আসছে। এখন নেক্সট আমরা এই অপশনগুলো চেক করব, করে এখানে কনফার্ম ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। এখানে যদি সব ঠিক থাকে তাহলে এই অপশনটি আসবে। এখানে আমরা মাধ্যমিক কোথা থেকে দিয়েছি, কোন মাধ্যমিক, আর যত সম্ভব
আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা কেউ মাদ্রাসা থেকেও দিতে পারি, এই দুটো অপশনই হয়তো সবার হবে। অন্যথায় অন্য কেউ যদি অন্য কোথাও থেকে করে দিন তাহলে সেটাই এখানে চুজ করবেন, কবে পাস করা হয়েছে এগুলো সব আস্তে আস্তে ফিল করবেন। ফিল করার পরে এখানে হায়ার সেকেন্ডারি দিতে পারেন। এটি মাধ্যমিক লেভেলের, মাধ্যমিকটা অবশ্যই দিতে হবে। আপনার যদি এই অপশনগুলো মানে এই কোয়ালিফিকেশনগুলো থাকে তবুও আপনারা এই কোয়ালিফিকেশনগুলো ভরতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ভরে কোয়ালিফিকেশনগুলো ভরে সেভ অ্যান্ড প্রসেস করবেন। নেক্সট পেজে দেখা যাক কী হচ্ছে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আসবে, আপনারা এটা পড়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে নেম অফ দ্য এক্সামিনেশন, এখানে অনেক কিছু অপশন আসবে। আপনারা কোথায় এক্সাম দেবেন সেটা চুজ করবেন। হিল এরিয়া এখানে দার্জিলিং আর কালিম্পং ডিস্ট্রিক্ট যদি হয় তাহলে দেবেন, না হলে আদার্স করবেন। তারপরে এখানে অপশন খুঁজবেন। আমরা কুচবিহারে বাড়ি, সেই কুচবিহার অপশনটি ক্লিক করলাম, কনফার্ম করলাম, সেভ করলাম। টোটাল ডিটেলস এখানে চলে আসবে। আই কনফার্ম এখানে করব, আই অ্যাগ্রি টু প্রসেস করব সব ঠিক থাকলে, কনফার্ম অ্যান্ড সাবমিট করব, ওকে করব, নিচে যাব, এখানে ক্লিক করব, এখানে ভেরিফিকেশন করব সব কিছু ঠিক থাকলে। নেক্সট এখানে আই অ্যাগ্রি করব, আই অ্যাগ্রি টু প্রসেস করব, ফাইনাল সাবমিশন এখানে করে দেব। আবার নিচে যাব, প্রসেস টু পে করব পেমেন্ট। 110 টাকা লাগছে। আমরা গেটওয়ে চুজ করব, একটাই অপশন আছে। পেমেন্ট মেথড এখানে অনেক কিছু আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এনএফটি। আমি ডেবিট কার্ড অপশন ক্লিক করব। করার পর এখানে চার্জ বাবদ এত কিছু নিয়ে মোটামুটি 116 টাকা নেবে। প্রসেস টু পে, এই প্রসেস টু পে করলে এখানে আপনার কিছু নাম, ইমেল আইডি, নাম থাকবে, সব কিছু কত টাকা লাগবে। পে অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে একটি অপশন খুলবে, এখানে ফোন নাম্বার চাবে, যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দেবেন, তারপর প্রসেস করবেন। পে ইউজিং কার্ড, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নেম, সিভিভি। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে পে নাও করবেন। আমি পে করছি না এখন। পে করার পরে কনফার্ম পেজ চলে আসবে। তাহলে আপনাদের এক্সামের যে ফর্ম ফিল আপ এখানেই শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখানেই শেষ করছি। আশা রাখছি কী করে ফর্ম ফিল আপ করবেন বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আর আপনারা যদি চান ফর্ম ফিল আপ করার পরে কারেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পান যেহেতু আমি পেমেন্ট করিনি, মেক পেমেন্ট এখানে করতে বলছে। যদি আপনাদের অ্যাপ্লাইটা ঠিক থাকে তাহলে অবশ্যই ঠিক আছে, না হলে আপনারা ডিলিট করে আবার পুনরায় অ্যাপ্লাইটা করতে পারবেন। আমরা যদি পে করি তাহলে মেক পেমেন্টে গিয়ে ইয়েস করে আমাদের আবার এই ফিল করে পেমেন্ট করতে পারবো। আশা রাখছি আমরা এখন সবাই বুঝতে পেরেছি কী করে ফর্ম ফিল আপটা করতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।